গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছে। আমিও ভালো আছি। তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার এই ছোট্ট পরিবারে। তো চলো আজ এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। আর এদিকে দেখো রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখনও রান্না চাপাইনি, 8:30 বেশি বেজে গেছে। তো আজকে আমি স্কুলে যাবো না, ওর পড়া আছে, তো পড়তে চাইবো। ওইদিকে দেখো দুজন বসে বসে পড়াশোনা করছে। আর এখন ভাত রান্না করবো। আর আজকে কী রান্নাবান্না করছি না সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আর সারাদিনে কী করছি আমি সবটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কি কি এনে দেবো আগে? নিজের বই নিজে নিয়ে এসে পড়তে বসো। তো চলো ভিডিওটা দেখে থাকো। আর ওইদিকে দেখো রান্না চাপিয়েছে। আর আমার গোলাপ, ওই যে দেখো গোলাপ দুটো শুকিয়ে গেছে, ডালগুলো কেটে দিতে হয়। পড়াশোনার ছিঁড়ি এদিকে খাচ্ছে আর পড়ছে। তো দেখা খাওয়াটা দেখি, জন্তুপাতি। তো ফ্রেন্ডস দেখো আমার অবস্থা কি। এইদিকে আমার চুলাতে জাল ধরিয়ে দিয়েছি, আর এইদিকে আমি দেখতে পাচ্ছ এখনও হয়তো জলই দিতে মনে নেই, আর একটু হলে পুড়ে যেত। তো যাই হোক, এত ভুলো মন হয়ে গেছে কি আর বলবো তোমাদেরকে। তো চলো আগে জলটা দিয়ে নিই। মাথা নষ্ট গো, মাথা নষ্ট। আঁকাটা আবার নিভেও গেল, ভাগে জলটা ঢেলে তারপরে। আর এই দিকটা দেখো পরিষ্কার করে নিয়েছি। ভেবেছিলাম যে তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে চুলাটা ভেবেছিলাম এই জায়গাটা বসাবো আর ওইখানটা বসে রান্না করব, কিন্তু আর ভালো লাগলো না। কারণ এই জায়গাটায় খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। ভাবছি যে দুটো ফুলের টব নিচে রাখলে পরে খুব সুন্দর লাগবে। তো ওই জন্য আর চুলাটা এখানটায় থাকলো, নাহলে এই জায়গাটা বসাতাম। তো দেখো জায়গাটা বেশ ফাঁকা হয়েছে, অনেকটা বড় হয়েছে, ওই জন্য আর চুলাটাকে সরালাম না। তো চলো আমার চুলাটা নিভে গেছে, আমি একটু জ্বালিয়ে নিই। আর ওইদিকে দেখো পড়াশোনা চলছে, রোদ চলে এসছে বেশি, ওই জন্য ছায়া যাচ্ছে এখন। দেখো প্রায় রান্নাবান্না হতে আসলে এখনও হয়নি। এদিকে শুক্তো হয়েছে, আলু কলা ডাঁটা আর উচ্ছে দিয়ে একটা শুক্তো রান্না হয়েছে। আর এদিকে দেখো আলু ভাজা হচ্ছে, লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু আর লবণ হলুদ দিয়ে এখন একটু ভেজে নেবো আলু ভাজা আর মাংস ভাজা। চলো রান্নাবান্নাটা সাড়ে অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে দেখো শালিক পাখি কিচিরমিচির। তো চলো রান্নাবান্নাটা সেরে নিই। আর এদিকের অবস্থা দেখো, কাটাকুটি চলছে এখনও। মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন কাটা হয় না। আর এদিকে আলুগুলো দেখো সব নষ্ট। তো চলো কেন শাক আলু তো ভালো। সরস্বতী পুজো কী বারে, সোমবারে না বুধবারে না? হ্যাঁ এই তো আর কদিন, আর বেশি নেই। তো ফ্রেন্ডস দেখো এদিকে খেতে বসে গেছি বাইরেই। আর এদিকে দেখো আমার রান্নাবান্না চলছে, মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছি। তো মাংসের হতে একটু টাইম লাগবে। তো প্রচণ্ড খিদে পেয়ে 11:30 বেজে গেছে, ভাবলাম যে খেয়ে নিই। আর ওইদিকে তোমার দাদাভাইকে ঘরে দিয়েছেও খাচ্ছে। আর বাইরে যেহেতু বুঝতে পারছো বাইরে রান্না হচ্ছে, তো ওই জন্য বাইরে খাচ্ছি, নাহলে কুর্তা সাপ আসছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। ফ্রেন্ডস দেখো সেই রান্না করার সময় তোমাদের সামনে এসেছিলাম, আর তোমাদের সামনে আসাই হয়নি। আর এখন কিছু ভিডিও বানাচ্ছিলাম, রান্না করলাম, খেলাম, বাসন মাজলাম, সেলাই করলাম, অনেক কাজ করা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি সেরকমভাবে। তো এখন এইদিকে দেখো আমার লাইটটা জ্বলছে, তো আমি ভিডিও বানাচ্ছিলাম দুই একটা। তো ভাবলাম যে যেহেতু ঘরের ভিতরে অন্ধকার, তো তোমাদের সামনে একটু আসি, কথা বলি, কারণ অনেকক্ষণ আসা হয়নি। আর এখন বানাবো রুটি, তো আতপ চালের রুটি বানাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো বানাই, তারপর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস দেখো এদিকে ভাবলাম যে রুটি বানাতে যাব, তো তার মধ্যে দেখো এদিকে চলে এসে তিনজনের এখন চলছে আমাদের কুস্তি। তো মোবাইলে একটা কিছু দেখছিলাম, তো ওই জন্য এত হাসাহাসি হচ্ছে। তো দেখতে পাচ্ছি সাউন্ডটা দিতে পারিনি কারণ মিউজিক বাজছিল সেই জন্য। তো চলো এখন দেখো ওখানে মস্তির টাইম চলছে বলতে পারো। এরপরে এখন আবার দোকানে যেতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। দোকানে তোর ভুট সেভ করে দেখো তারপরে
দেখ আমার দোকান আর ওকে খুলছে, তুই আমরা করি আমি তোর করবো না। ওখানে এমনি বন্ধ করতে আসা, হ্যাঁ পাখাটা চালা, লাইটটা না দেয় পাখাটা চালা। আমাদের লিপস্টিক পরে চলে এসেছি, ও সব করে দিবি, লাইটটা চালা, পাখা 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 এমনি করে দে, এটা ছুঁতে ধর আমার একটা বুড়ো তুলবে নি, নোংরা জিনিসটা মুখে মধ্যে দিদি নেই। এবার দেখ দুটো দু রকম করে দিবা। এবার তুই এটা রাখ, আমার চোখে পড়ে যাবে। একটা মাঝখান দিয়ে করে দিবা, মাঝখান করে তুলে দেবা। আনা হচ্ছে না, ঘরে আছে। পাই পা চাপা কেন? ও দেখ করবি না কেসে তোকে শেখায়। পা দেখ কোথায় তুলে ফেলতে দেখি যা। বুঝিস আর ওইদিকে কার সঙ্গে গল্প করছো ছোটটা, দেখো কাকে পেয়ে। এটা দোকান না সেলফি তোলার স্টিক? কি হলো? রেজা খাইছে না, পুরো সব হয়ে গেছে। আমার সাথে করে তুলে দিচ্ছি। আমাকে আমাকে দিকে টুকটুকে আমাকে দাও। আছে সেটা বলছে না, লম্বাটা দেখ না আছে, নিচে বসে বসে এই চিকনটা দেখ, চিকনটা ঠিক আছে। মাঝখানে একটা উপরটা ধর এইভাবে, সেটা ধরো তো একটু যাচ্ছে তো। ছাড় এই উপরটা টেন ধর, দাঁত গাচ্ছিস করছিস রাখ, এখানে ধর, নিচটা ছেড়ে দে, নিচটা ছেড়ে দে, উপরটা ধর, ওরে হাত দিয়ে ধর। তো ফ্রেন্ডস দোকানে দেখো যখন আসলামও আইব্রোটা করে দিলাম অর্পিতা। তো এখন একটু গুছিয়ে নিই আর একটু ঝাড় দিয়ে নিই, একটু বিকাল হয়ে গেছে একেবারে। তো ঝাড় দিয়ে তারপরে যাব। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ওই সাইডটা, তো তারপরে ক্যামেরা অন করলাম। তো এদিকে দেখো বারান্দাতে বার করে নিয়েছি নোংরা কিছু, আর দোকানটা একদম পরিষ্কার করে আরও ঝাড়তে হবে, কারণ একটু ঝুল ঝুল মতো হয়েছে, প্রচণ্ড ঝুল হয়। তো চলো ওরকম ঝাড় দেওয়া হলো। আর এখন লাইটগুলো থাক, তো এখন লাইটগুলো অফ করি। তো চলো দেখা হবে। তখন আমি ভিডিও বানাচ্ছিলাম, তো তখনই এসছে, তো আমার লিপস্টিকও তোলা হয়নি। আর তো দোকান লাইটটাগুলো জ্বালিয়ে দিলাম। আর এখন এখন রুটি বানাবো। তো চলো ওই যে চোলাতেই বানাবো। আমার দোকানে গেছিলো আমার কই মেহেন্দি, এখানে বসে লাগা, এখানে বসে লাগা, আমি রুটি করে বানিয়ে নিই। আর কত খাবো চকলেট, চকলেট খেতে খেতে ঠান্ডা লেগে গেছে। তো ফ্রেন্ডস দেখো সে কখন বলেছে আমি রুটি বানাবো, আর এখন এইদিকে পুরো সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার চুলাটা জ্বলে গেছে, যেহেতু ওর ব্রোটা সেভ করলাম আর ও দোকানে এসেছিলো কাস্টমার, করলাম তো করে আসতে থাকো, পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর ওইদিকে দেখো মেহেন্দি বানানো চলছে এখন, তো মেয়ে ওর মেহেন্দি করে দিচ্ছে। তো চলো তোমরা মেহেন্দির ডিজাইনটা দেখতে থাকো আর আমি রুটিটা বানিয়ে নিই। বুঝছো কি সুন্দর চুলাটা আমার জ্বলছে। উফ তো ফ্রেন্ডস দেখো আমার কন্যা এখন মেহেন্দি করছে অর্পিতা রানীর বিয়ের, তো বিয়ে তখন এত দূর করবে ওর বিয়েতে, পিয়ালি করিয়ে দেবে। হ্যাঁ ততদিন পিয়ালি শিখে যাবে, ওকে ভর্তি করাবো তো 3 বছর, তো ওই মাধ্যমিক দেবে তারপর শেখাবো। 2 কাপ হয়ে যাবে, আর 2 কাপের বেশি হয়ে গেছিল না। দেখো কেমন আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওর জন্য শুধু চা নিয়ে এসছে, আর আমরা কি আমার মনে হয় হাতটা কেটে গেছে, কঞ্চি ঢুকিছে। হ্যাঁ এই দেখো এখানটায় জ্বলছে কেন, জি বাংলা। তো মোবাইলটা কবার পড়লো আজকে, আবার পড়বে, কপারটা লাগানিস কেন?